আপনারা যে প্রিভিউতে আফটার এবং বিফোর যে রিলস ভিডিওটা দেখতে পেলেন, এই রিলস ভিডিওগুলো এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে। বন্ধুরা, যদি আপনার ফটো দিয়ে এরকম আপনারা রিলস ভিডিও আপনারা বানাতে চান বা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, এই টাইপের এখন রিলস খুবই এখন ভাইরালের গতিতে আছে। আপনারাও এরকম কিভাবে রিলস এডিটিং করা শিখবেন, আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমি চলে যাব এলাইট মোশন অ্যাপে। আমার মোবাইলে থাকা যে এলাইট মোশন অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। আপনার মোবাইলে থাকা যে এলাইট মোশন অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আপনারা ওপেন করে নেবেন। যদি আপনাদের কাছে এলাইট মোশন অ্যাপটা না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তারপর সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা অবশ্যই এলাইট মোশন অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপর গাইস আপনারা সেই এলাইট মোশনে আপনারা প্রবেশ করবেন। এলাইট মোশন অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা কোনাতে দেখতে পাবেন টেমপ্লেট। আপনারা টেমপ্লেটে ক্লিক করে দিবেন। টেমপ্লেটে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি XML ফাইল আপনারা পেয়ে যাবেন। সেই XML ফাইলটা আপনারা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা উপরে দেখতে পাবেন এলাইট মোশনের মধ্যে আপলোড XML ফাইল, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন, আপলোডে ক্লিক করে দেবেন। সো আপলোডে ক্লিক করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন। সো থ্রি ডটে ক্লিক করার পর আপনারা ডাউনলোডে পেস্ট করে দেবেন, ডাউনলোড ফাইলে। বন্ধুরা, যে XML ফাইলটা আপনারা ডাউনলোড করলেন, আপনারা সেই XML ফাইলটা আপনারা এখান থেকে ইনপুট করে নেবেন। তো এখান থেকে আমি XML ফাইলটা এখান থেকে ইনপুট করে নিচ্ছি। তো এই এলাইট মোশনে আমি সেই XML ফাইলটা ইনপুট করে নিলাম। সো ইনপুট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেই XML ফাইলটা অলরেডি চলে এসছে ওপেন হয়ে। তো আপনারা এবার কি করবেন, এখানে দেখতে পাবেন দুটি অপশন, ঠিক আছে। প্রথমকার যে অপশানটি আছে আপনারা প্রথমকার অপশানে ক্লিক করবেন। প্রথমকার অপশানে ক্লিক করার পর আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফটোর ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আবার ফাইল ওপেনে চলে আসবে। আপনার যে ফাইলে ফটো থাকবে আপনারা আবার সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। ফাইল সিলেক্ট করার পরে এই ফাইলে যতগুলো ফটো আছে এখানে শো হবে। এখানে আপনাদেরকে একই ফটো দুবার সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনারা নর্মাল ফটোটা সিলেক্ট করবেন এবং আপনারা দ্বিতীয় অপশানে আপনারা এডিট করা ফটোটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এটা বাম সাইডে একটি নর্মাল ফটো এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা ডান সাইডে এটা এডিটিং করা ফটো। একই ফটো আমি দুবার সিলেক্ট করব। তো প্রথমে আমি নর্মাল ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। নর্মাল ফটোটাকে সিলেক্ট করার পর আপনারা এই 2 নম্বর অপশানে ক্লিক করবেন। 2 নম্বর অপশানে ক্লিক করার পর যেটা এডিটিং করেছেন সেই ফটোটাকে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে আমি সেই ফটোটাকে ইনপুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সেই ফটোটাকে ইনপুট করে নিলাম। ইনপুট করার পর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর অডিওতে ক্লিক করে দেবেন। সো অডিওতে ক্লিক করার পর ভিওস অলে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা অডিওর ফাইল পেয়ে যাবেন। সেই অডিওর ফাইলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি মিউজিক পেয়ে যাবেন। সেই মিউজিকটাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তারপর সেই মিউজিকটাকে এখান থেকে আপনারা ইনপুট করে নেবেন। দেখেন আমি সেই মিউজিকটাকে ইনপুট করে নিলাম। সো ইনপুট করার পর এখানে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে গেল। সো এটাকে সেভ করার জন্য আপনারা কী করবেন, আপনারা কোনাতে দেখতে পাবেন একটি অ্যারো অপশান আছে, তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ভিডিওর অ্যারোতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা রেজুলেশনটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনারা এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের সেই ভিডিওটা এক্সপোর্ট হতে চলেছে। এক্সপোর্ট হয়ে গেলে আপনারা সেভ বাটনে ক্লিক করে সেটাকে সেভ করে দেবেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।